চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত। আমি শ্রেণীকক্ষেও তোমাদেরকে ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা বিষয়টি পড়িয়ে এসেছি। আজকেও আমি এই বিষয়ে একটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পৃক্ত বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য যে সকল আর্থিক প্রতিষ্ঠান কাজ করে থাকে বা পরিচালিত হয় সেই সব প্রতিষ্ঠানগুলোকেই আমরা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলে থাকি। যেমন ধরো, কৃষি উন্নয়নের জন্য আলাদাভাবে যে বিশেষ প্রতিষ্ঠান পরিচালিত হয়, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, একে আমরা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলে থাকি। ঠিক একইভাবে আমরা যদি বলি দেশের অর্থনৈতিক অন্যান্য উন্নয়ন, যেমন শিল্প খাতের উন্নয়ন, গৃহ নির্মাণ খাতের উন্নয়ন, বাণিজ্যিক খাতের উন্নয়ন, এই সমস্ত খাতের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বিশেষ যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে আসছে, এগুলোকেই আমরা বলছি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এই বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক, গ্রামীণ ব্যাংক, গৃহ নির্মাণ ঋণদান সংস্থা, অর্থাৎ যাকে আমরা বলে থাকি হাউস বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন, এগুলোকে আমরা বিশেষায়িত ব্যাংক হিসেবে উল্লেখ করতে পারি। এই বিশেষায়িত ব্যাংকগুলোর প্রয়োজনীয়তা কি, এ নিয়ে আমি এখন একটু তোমাদের সাথে বিশদ আলোচনায় যাব। প্রথমেই যদি আমরা বলি, বিশেষায়িত ব্যাংকগুলোর প্রয়োজনীয়তার ক্ষেত্রে এটি মূলধন গঠনে একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে স্বভাবতই মূলধন গঠনের হার কম, আমরা সেটা জানি। সঞ্চয়ের হার কম, ফলে প্রত্যাশিত বিনিয়োগ কম, এবং সেটি সঞ্চয় অপেক্ষা কম, এবং এই প্রত্যাশিত বিনিয়োগ ও সঞ্চয়ের মধ্যখানে, কম সঞ্চয়ের মধ্যখানে যে গ্যাপ, এই ব্যবধান মেটানোর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি এই বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই হিসাবে আমরা বলতে পারি বিশেষায়িত ব্যাংকে মূলধন গঠনে যথেষ্ট ভূমিকা রয়েছে। দ্বিতীয় পয়েন্টে যদি আমরা যাই, ব্যক্তিগত উদ্যোগকে সহায়তা প্রদান। বিশেষায়িত ব্যাংক ব্যক্তিগত উদ্যোগকে সহায়তা প্রদান করে থাকে। যেমন ব্যক্তিগত উদ্যোগে কৃষি, শিল্প এবং রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি এই ব্যক্তিগত উদ্যোগকে বিশেষায়িত ব্যাংকগুলো ঋণদান করে এবং অন্যান্য সহযোগিতা করে তারা অর্থনীতিতে যাতে এই ব্যক্তির উদ্যোগগুলো একটি বড় ভূমিকা পালন করতে পারে, এতে বিশেষায়িত ব্যাংক সহায়তা প্রদান করে থাকে। এভাবে যদি আমরা বলি, যেমন কৃষি খামার প্রতিষ্ঠান, মৎস্য খামার প্রতিষ্ঠান, কুটির শিল্প প্রতিষ্ঠান, এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়, এবং এতে বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো এবং এই বিশেষায়িত ব্যাংকগুলো যেগুলোর কথা আমরা বলছি, এগুলো বিভিন্ন রকমের সহায়তা প্রদান করে এই ব্যক্তি উদ্যোগগুলোকে আরো
তাদের কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করতে পারে। এরপরে যদি আমরা একটা পয়েন্ট দেখি, মূলধন বাজারকে সহায়তা প্রদান। দেশে মূলধনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই মূলধনের শিল্পক্ষেত্রে মূলধনের পর্যাপ্ত যোগান এই বাজারের মাধ্যমে সৃষ্টি হতে পারে এবং শেয়ার বাজারকে সুসংগঠিত করতে হলে বিশেষায়িত ব্যাংকের একটি বড় ভূমিকা আছে এবং বিশেষায়িত ব্যাংক এই বিভিন্ন রকমের ঋণপত্র এবং শেয়ার সার্টিফিকেটকে বাজারজাত করার মাধ্যমে সহায়তা প্রদান করে থাকে। এরপর যদি আমরা দেখি ক্ষুদ্র ব্যবসা এবং কুটির শিল্পের অর্থ সংস্থা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ক্ষুদ্র ব্যবসা এবং কুটির শিল্প অর্থনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি এই বিশেষায়িত ব্যাংকগুলো ক্ষুদ্র কুটির শিল্প এবং ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ঋণ প্রদানের মাধ্যমে সহায়তা প্রদান করে। এরপর যদি আমরা দেখি আরেকটি পয়েন্ট, ব্যক্তি ও সামষ্টিক পরিকল্পনার মধ্যে সমন্বয় সাধন। বিশেষায়িত ব্যাংকগুলো ব্যক্তি পর্যায়ে ঋণ প্রদান করে থাকে এবং এর দ্বারা ব্যক্তি মাইক্রো পর্যায়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয়, যার ফলে এই ঋণ সংগ্রহ করে সে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে এবং পরবর্তীতে সেটা সামষ্টিক পরিকল্পনায় পরিণত হয়। ফলে ব্যক্তি এবং সামষ্টিক পরিকল্পনার মধ্যে সমন্বয় সাধন করতে বিশেষায়িত ব্যাংকগুলি একটি বড় ভূমিকা পালন করে। এই যে তিনটা ব্যাংকের সর্বশেষ পয়েন্টটি অর্থনৈতিক পুনর্গঠন। অর্থনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে বিশেষায়িত ব্যাংকগুলো বিশেষ ভূমিকা পালন করে। আমরা যদি স্বাধীনতা পরবর্তী সময়ের কথা ধরি, যখন বাংলাদেশের অর্থনীতি ছিল একটি ভঙ্গুর অবস্থা, তখন এই বিশেষায়িত ব্যাংকগুলো কৃষি, শিল্প এবং গ্রামীণ পর্যায়ে এবং ব্যবসায়িক পর্যায়ে এবং বাণিজ্যিক পর্যায়ে তাদের ব্যাপক ভূমিকা পালনের মাধ্যমে এই ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠিত করে তারা একটি শক্তিশালী অর্থনীতিতে পরিণত করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে। এতক্ষণ আমরা এই বিশেষায়িত ব্যাংকের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করলাম। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে বিশেষায়িত ব্যাংক বাংলাদেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি দেশের অর্থনৈতিক পুনর্গঠনে, দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি উল্লেখযোগ্য বিশেষায়িত ব্যাংকগুলোর নাম বলি, তাহলে প্রধান তিনটি ব্যাংককে আমরা বিশেষায়িত ব্যাংক হিসেবে উল্লেখ করি। প্রথমত হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, দ্বিতীয়ত বাংলাদেশ শিল্প ব্যাংক এবং তৃতীয়ত গ্রামীণ ব্যাংক। এখন আমি বিশদভাবে এই তিনটি ব্যাংক সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক স্বাধীনতা পরবর্তী 1972 সালে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে প্রায় সবগুলো জেলাতেই এই কৃষি ব্যাংকের শাখা রয়েছে। উল্লেখযোগ্য রাজশাহী কৃষি ব্যাংকের কথা আমরা অনেক শুনেছি এবং রাজশাহী কৃষি ব্যাংক একটি উল্লেখযোগ্য বিশেষায়িত ব্যাংক। এখন এই কৃষি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলব। প্রথমত, কৃষি ব্যাংক স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং
দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। প্রথম কাজ হচ্ছে তার এই। দ্বিতীয়ত, এটি ক্ষুদ্র ও কুটির শিল্পেও কৃষি ব্যাংক ঋণ প্রদান করে থাকে। এটা সাধারণত অবসর মৌসুম যখন থাকে, যখন শস্য উৎপাদন হয় না, অর্থাৎ মাঠে যখন শস্য থাকে না, ঠিক সেই সময় ক্ষুদ্র কুটির শিল্প কৃষকরা তখন তারা ক্ষুদ্র কুটির শিল্পের জন্য এই ব্যাংকের কাছ থেকে মূলত ঋণ নিয়ে থাকে। এটি দেশের মৎস্য খামারিদেরকে ঋণ দিয়ে থাকে এবং মৎস্য উন্নয়নে কৃষি ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের বনায়নে এবং উদ্যান উন্নয়নে এই ব্যাংক ঋণ দিয়ে থাকে। কৃষি ব্যাংক মূলত বীজ কেনার জন্য, কীটনাশক কেনার জন্য, ডিপ টিউবওয়েল কেনার জন্য এবং সেচের জন্য, কূপ খননের জন্য, এই ধরনের ক্ষেত্রে মূলত তারা কৃষকদেরকে ঋণ দিয়ে থাকে। এবার আসি বাংলাদেশ শিল্প ব্যাংক। বাংলাদেশ শিল্প ব্যাংকও স্বাধীনতা পরবর্তী 1972 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধান শহরগুলোতে এই ব্যাংকের শাখা রয়েছে, তবে ঢাকায় এই ব্যাংকের প্রধান কার্যালয়টি অবস্থিত। বাংলাদেশ শিল্প ব্যাংকের কার্যক্রম অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। প্রথমে যদি আমরা বলি, দেশে নতুন নতুন শিল্পের স্থাপন এবং শিল্পের যে বিদ্যমান শিল্পগুলো আছে, সেই বিদ্যমান শিল্পগুলোকে আরো উন্নয়নের জন্য এই শিল্প ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিল্পের উন্নতির জন্য শিল্প কারখানাগুলোকে এবং বাংলাদেশের শিল্পের উন্নতির জন্য নানা রকমের পরামর্শমূলক কার্যক্রম এই শিল্প ব্যাংক দিয়ে থাকে। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠিত হলে সেই শিল্পগুলো শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া এই ব্যাংক স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। অনুন্নত এলাকায় শিল্প প্রসারের ক্ষেত্রে এই ব্যাংকের বিশেষ ভূমিকা রয়েছে। শিল্প ব্যাংক সার্বিকভাবে দেশের শিল্পক্ষেত্রকে উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করে থাকে। দেশের বিভিন্ন রকমের শিল্প, যেমন চিনি শিল্প, কাগজ শিল্প, মুদ্রণ শিল্প, চামড়া শিল্প, বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস, সার শিল্প, হোটেল নির্মাণ, ইঞ্জিনিয়ারিং শিল্প ইত্যাদি নানা রকমের শিল্পক্ষেত্রে এই শিল্প ব্যাংক তারা ঋণদান কার্যক্রম বিস্তৃত আকারে তারা করে থাকে। তাদেরকে ঋণদান কার্যক্রম আছে এই সমস্ত জায়গায়। তাহলে আমরা বুঝলাম যে শিল্প ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে এই বিশেষায়িত ব্যাংকের গুরুত্ব অনস্বীকার্য। এখন আসি বাংলাদেশের আরেকটি বিশেষায়িত ব্যাংক এবং অন্যতম বিশেষায়িত ব্যাংক গ্রামীণ ব্যাংক। এই বিশেষায়িত ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এই গ্রামীণ ব্যাংক 1976 সনে এটি একটি প্রকল্প হিসাবে প্রথমত এটি গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে 1983 সনে এটি গ্রামীণ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং এই বিশেষায়িত ব্যাংক
একটি স্বায়ত্তশাসিত ঋণদানকারী প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশের অর্থনীতিতে। প্রথমত, এই গ্রামীণ ব্যাংক দরিদ্র ও ভূমিহীনদের ব্যাংক হিসেবে পরিচিত। এই গ্রামীণ ব্যাংক ভূমিহীন বলতে যেসব কৃষকের 0.5 একরের কম জমি আছে, মূলত তাদেরকে ঋণ দান করে থাকে তারা। এবং দ্বিতীয়ত, আমরা যদি বলি, গ্রামীণ ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাংক জামানতবিহীন ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ এই ব্যাংক কোনো প্রকার জামানত ছাড়া দরিদ্রদেরকে, ভূমিহীনদেরকে, কৃষক এবং ক্ষুদ্র কুটির শিল্প সব জায়গায় তারা ঋণ প্রদান করে থাকে। এই গ্রামীণ ব্যাংকের অন্যতম ঋণ গ্রহণকারীরা হচ্ছে মহিলা। এখানে পুরুষ এবং মহিলা সবাই ঋণ গ্রহণ করে থাকে, তবে মহিলারাই এখানে বেশি ঋণ গ্রহণ করে থাকে। গ্রামীণ ব্যাংকে ঋণ আদায়ের হার 100% এবং তারা সাপ্তাহিক, 15 দিন এবং মাসিক ভিত্তিতে তারা তার কিস্তি হিসাবে তারা তাদের ঋণের টাকা আদায় করে থাকে। এবং দেশে মাইক্রো ক্রেডিট জগতে, অর্থাৎ ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক একটি মাইলফলক হিসেবে পরিচিত। এবং গ্রামীণ ব্যাংক বিশেষায়িত ব্যাংক হিসাবে দীর্ঘদিন ধরে আমাদের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে বিশেষায়িত 3টি ব্যাংক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমি আশা করব তোমাদের পাঠ্যক্রমে, অর্থাৎ তোমাদের পড়াশোনায় আমার এই অনলাইন ক্লাসটি তোমাদের উপকারে আসবে। আবারও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।